বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এমন এক গাছ চাষ হচ্ছে যার পাতায় তৈরি করছে প্রতি লিটার 50,000 টাকার তেল। হ্যাঁ, গাছের পাতা থেকেই তৈরি হচ্ছে এসেনশিয়াল অয়েল, আর সেই পাতার ভাপ থেকে পাওয়া পানিও বিক্রি হচ্ছে 1000 টাকা লিটার। কল্পনা নয়, রংপুরের পীরগাছায় বাস্তবেই ঘটছে এই চমকপ্রদ ঘটনা। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার দুর্লভ টি ট্রির বাগান। এই উদ্যোগের পেছনে রয়েছেন তরুণ প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করার সময় টি ট্রি অয়েলের আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা পান তিনি। দেশে ফিরে স্বপ্ন দেখেন বিদেশি পণ্য আমদানি নয়, বরং দেশের মাটিতেই উৎপাদন করবেন এই মূল্যবান তেল। 2020 সালের আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করেন অল্প কিছু টি ট্রির বীজ, কিন্তু বীজ থেকে চারা তৈরি করাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের সহায়তায় অবশেষে বীজ থেকে 40টি চারা উৎপাদনে সফল হন। সেই 40টি চারাই এখন কাটিং পদ্ধতিতে বেড়ে দাঁড়িয়েছে 2000-এরও বেশি গাছে। প্রতি বছর প্রতিটি গাছ থেকে 5 কেজি পাতা সংগ্রহ করা হয়। পাতা প্রথমে বিশুদ্ধ পানিতে ধোয়া হয়, এরপর স্টিলের চৌবাচ্চায় রেখে 4 থেকে 5 ঘন্টা ডিস্টিলেশন পদ্ধতিতে উত্তাপ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় প্রতি কেজি পাতা থেকে গড়ে 10 গ্রাম এসেনশিয়াল অয়েল এবং 18 থেকে 20 লিটার হাইড্রোজেল ওয়াটার পাওয়া যায়। প্রতি ব্যাচে 50 কেজি পাতা থেকে দিনে প্রায় 1.5 লিটার তেল উৎপাদন সম্ভব। চীন থেকে আনা একটি ছোট মেশিনে বিশ্লেষণ করে নিজেই তৈরি করেছেন 500 লিটার ধারণ ক্ষমতার আধুনিক ডিস্টিলেশন ইউনিট। এই ট্রি অয়েল ব্যবহৃত হয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে। ব্রণ, ফাঙ্গাল সংক্রমণ, খুশকি ও চুল পড়া রোধে এর কার্যকারিতা রয়েছে। গত 3 বছরে উৎপাদিত হয়েছে 50 লিটার তেল ও 5000 লিটার হাইড্রোজেল। 15 লাখ টাকা বিনিয়োগে শুরু হওয়া এই প্রকল্প থেকে চলতি বছরে প্রায় 30 লাখ টাকা আয়ের আশা করছেন উদ্যোক্তা। দেশে বিক্রির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে যাচ্ছে এই পণ্য। একসময় যে তেল পুরোপুরি আমদানি নির্ভর ছিল, এখন সেটি উৎপাদন হচ্ছে বাংলাদেশের মাটিতে। সরকারি সহযোগিতা পেলে এই টি চাষ গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপনি কি মনে করেন বাংলাদেশে কি টি হতে পারে নতুন রপ্তানির সম্ভাবনা? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।